আজকের এই এপ্রিল মাসে যখন আমাদের চারপাশে ঈদের প্রস্তুতি চলছে, আনন্দের আলো ছড়িয়ে পড়ছে, ঠিক তখনও ফিলিস্তিনের আকাশে বোমার শব্দ, কান্নার আওয়াজ আর ধ্বংসস্তূপের ধোঁয়া যেন থামছেই না। গাজা, এই ছোট্ট ভূখণ্ডটা আজ রক্তে রঞ্জিত। শিশুদের চোখে ঘুম নেই, মায়েদের কোল খালি, বাবাদের হাতে কিছুই নেই। শুধু আকাশের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন, আমরা কবে মুক্তি পাব? 2025 সালের এপ্রিলেও দখলদার বাহিনীর বর্বরতা থেমে নেই। হাসপাতাল, স্কুল, মসজিদ কোনোটাই রক্ষা পাচ্ছে না। প্রতিদিন কেউ না কেউ শহীদ হচ্ছে, তবু একটুও পিছিয়ে যায় না এই বীর জাতি। তারা জানে আল্লাহই আমাদের শেষ ভরসা। তাদের মুখে একটি সুর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা জানে পৃথিবীর শক্তিধররা নীরব থাকলেও আকাশের মালিক তাদের দোয়া শুনছেন। আমরা কি চুপ করে থাকব? না, আমরা আওয়াজ তুলব, আমরা তাদের পাশে দাঁড়াবো, অন্তত দোয়া করব, অন্তত আমাদের কণ্ঠে ফিলিস্তিনের স্বাধীনতার কথা বলবো। বাতিল যখন নমরুদের পূর্ণ দাপট নিয়ে এসেছিল, হক তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহায় সম্বলহীন রূপে এসেছিল। বাতিল যখন ফেরাউনের দাম্ভিক রূপে আত্মপ্রকাশ করেছিল, হক তখন আবির্ভূত হয়েছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূষণে। বাতিল যখন বনি ইসরাইলের রক্ত পিপাসু রূপ পরিগ্রহ করে এসেছিল, হক তখন এসেছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে। বাতিল যখন এসেছিল রোম ও পারস্য সম্রাটের আকৃতিতে, হক তখন এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছিল ভারতবর্ষের সম্রাট আকবরের হিন্দুয়ানি দর্শন ও উপাদানে গঠিত দ্বীনে ইলাহির নামে, হক তখন এসেছিল মুজাদ্দিদ আল ফেসানি রহিমাহুল্লাহর বলিষ্ঠ ঈমানি চেতনা হয়ে। বাতিল যখন এসেছিল শিয়া ইসনা আশারিয়া ফিরকার সুরতে, হক তখন এসেছিল শাহ ওয়ালিউল্লাহ রহিমাহুল্লাহ এর রূপ গ্রহণ করে। বাতিল যখন এসেছিল রাজা রঞ্জিত সিং এর আকার ধারণ করে, হক তখন এসেছিল শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ এর রূপ ধরে। অষ্টাদশ শতাব্দীতে ভারতের মাটিতে বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল ইংলিশ শ্বেতভুল্লুকের ভয়ঙ্কর রূপে, হক তখন এসেছিল শাহ আব্দুল আজিজ রহিমাহুল্লাহ এর সূরতে। বাতিল যখন এসেছিল ধর্ম বিধ্বংসী নানা ফিতনা নিয়ে, হক তখন আগমন করেছিল উলামায়ে দেওবন্দের সংস্কারের ভূষণে। হক ও বাতিলের দ্বন্দ্ব প্রতি যুগেই ছিল। আমরা অনেক কিছু দেখেছি, শুনেছি, তবে যারা ইতিহাস মনোযোগী ছাত্র তারা বুঝতে পারেন হকপন্থী কারা এবং তারা কিভাবে বাতিলের মোকাবেলা করে হক তথা ইসলামকে সমুন্নত রেখেছেন। আজও বাতিল নতুন নতুন রূপ পরিগ্রহণ করে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বযুগেই বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন। এই এপ্রিলেও আল্লাহর রহমতের মাসে আসুন দোয়া করি, হে আল্লাহ, তুমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের সাহায্য করো, তাদের শহীদদের জান্নাত দান করো, আর আমাদের হৃদয়কে জাগিয়ে তোলো যাতে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলতে পারি, সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। ফিলিস্তিন বাঁচলে মানবতা বাঁচে। ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ।